জি, সালামুন আলাইকুম। সূরা মরিয়মের যে আয়াতটা নিয়ে কথা বলতেছিলেন, একটু খেয়াল করেন। আয়াতটা 32 নম্বর থেকে 33 নম্বর একটা সংযুক্ত আয়াত এখানে, যেখানে ওয়াদিয়া, আপনি আসসালামু আলাইকুম কথাটা খেয়াল করেন, শব্দটা আছে ওয়াদিয়া ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদ তু, শব্দটা আবারও খেয়াল করেন, সেখানে আসসালামু আলাইকুম কিন্তু নাই। না না, কেন যে মানুষকে গোমরা করতে চাচ্ছেন আমার মাথায় ধরে না। আল্লাহর আয়াত আপনার বুঝের মধ্যে আসলো না, যেটা আমরের সিগা, আমরের আয়াত সূরায়ে আনামের, যে যখন তোমাকে মানে ফাকুল, মানে একেবারেই এটা তো আদেশ, যে সালামুন আলাইকুম, তাদেরকে বলো যারা আয়াতে বিশ্বাসী, ইউমিনুনা বি আয়াতিনা, যারা আয়াতে বিশ্বাসী তাদেরকে বলো সালামুন আলাইকুম, স্পেসিফিক, কোথাও কিন্তু কোনো গলদ নাই। আচ্ছা, এরপরে আপনি দেখাইলেন যে সূরা মারিয়ামের মধ্যে রেফারেন্স আছে। সূরা মারিয়ামের রেফারেন্সটা কি? ওয়াসসালামু ওয়াদিয়া, এবং বিষয়টা কি? আগের আয়াতটা নেন, আপন মায়ের হক আদায়কারী বানাইয়াছেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য করতেছে বিষয়টা, তিনি আমাকে স্বৈরাচারী ও খারাপ চরিত্রের বানান নাই। সালাম আমার প্রতি, এবং সালাম আমার প্রতি যখন আমি ভূমিষ্ঠ হইয়াছি, যখন আমি মরিব, আর যখন আমি পুনরুজ্জীবিত হইয়া উত্থিত হব। বিষয়টা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য করতেছে, সেই জায়গায় তিনি এটা বলতেছে এবং আমাকে আমাকে সালাম, আমি যখন মরবো, আমি যখন আবার উত্থিত হব, পুনরুজ্জীবিত হব, তখনও। আফসোস, মাদ্রাসা শিক্ষিত মানুষ হওয়ার পরেও আল্লাহর কিতাব বোঝে না, আল্লাহর কিতাবের হুকুম বোঝে না। আপনার জন্য আমি একটা দিতে পারি রেফারেন্স, ঠিক আছে? আপনি আবার ওইখানের থেকে হাদিস এনে আমার এটারে কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে বলি, তুমি কি সেই লোকদের দেখো নাই যাহাদিগকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হইয়াছিল, কিন্তু তাহারা সেই তৎপরতাই চালাইয়া যাইতেছে যাহা করিতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছিল। এই লোকেরা লুকাইয়া লুকাইয়া পরস্পরে পাপ বাড়াবাড়ি এবং রাসূলের নাফরমানির কথা বলিতেছে, আর যখন তোমার নিকট আসে তখন তাহারা তোমাকে এমন পদ্ধতিতে সালাম করে যেভাবে আল্লাহ তোমার প্রতি সালাম করেন নাই। আর যে নিজের মনে মনে বলে আমাদের এইসব কথাবার্তার দরুন আল্লাহ আমাদেরকে আযাব দেন না কেন, তাহাদের জন্য জাহান্নামই যথেষ্ট, তাহারা উহারই ইন্ধন হইবে, তাহা হইবে তাহাদের অতীব দুঃখময় পরিণতি। সূরা মুজাদালা আয়াত নাম্বার 8। কবেন ইহুদিরা আসসালামু আলাইকুম কইতো, এরকম সেরকম হিজিবিজি কইতো, আপনি সেই হাদিসও আমাকে এটার কাউন্টারে দেখাইতে পারেন। কিন্তু আমি বলতেছি, আল্লাহ যেই পদ্ধতিতে সালাম শিখান নাই, সেই পদ্ধতিতে আপনি সালাম আমাদের দিতে বলতেছেন। লানত। আল্লাহর আয়াত আপনি বলতেছেন রেফারেন্স। একটা কথা বলি আপনারে, আল্লাহ নিজেই কইছে, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহর কিতাব নিয়ে কথা বলতেছি, আর আপনি সেই জায়গায় নিজের মন করা কিছু জিনিস দিতেছেন, বলতেছেন। আফসোস, তাও একেবারে শুদ্ধ বলে যদি কিছু করতেন, গ্রামারের প্যাচ পুচ বুঝাই দিয়ে সেরা একটা জায়গায় এনে দাঁড় করাইতে যেতেছেন মানুষদের। কেন? কি ফায়দা? আল্লাহরে ভয় করেন না? জাহান্নাম আমরা ভয় করেন না? কোরআনে অনেক জায়গায় সালামের রেফারেন্স আছে দুইটা পদ্ধতিতে, এক হচ্ছে সালামুন সালামা, আরেক হচ্ছে সালামুন আলাইকুম। আপনার রেফারেন্সগুলো 13 নম্বর সূরা 24 নম্বর আয়াত আছে, ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াত আছে, নূরের মধ্যে 61 নম্বর আয়াত আছে, আরাফে 46 নম্বর আয়াত আছে, হুদের মধ্যে 69 নম্বর আয়াত আছে, সূরা নিসার 94 নম্বর আয়াত আছে, সূরা ইউনূসের 10 নম্বর আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। কোন আয়াতের মধ্যে আসসালামু আলাইকুম আপনি প্রথমেই হোক বাক্যের কিংবা শেষে হোক কোথাও এই রেফারেন্স নাই। হরফে শামসিয়া বলেন কিংবা ইসমুল ইয়া বলেন, এসএম এর ক্ষেত্রে আপনি বলবেন যে আল যুক্ত হয়, অমুক যুক্ত হয়, তেমুক যুক্ত হয়। কেন রে ভাই এই পেছানগুলো পেছাইতেছেন? আল্লাহ যেইভাবে বলছে সেইভাবেই নেন না, আল্লাহ যেই পদ্ধতিতে সালাম শিখিয়েছে সেই পদ্ধতিতে নেন না। হাদিসকে যে একেবারে কংক্রিট জায়গায় আনতেই হবে, এইটার ঠিক কারণ আপনাদের
হাদিস প্রীতি কেন? আমি টেক্সট দেখতে দেখতে হয়রান হয়ে গেছি। আমি কোনো একটা জায়গায় যখন কথা বলি আপনাদের সামনে শুধু রাখি যে কোরআনের আয়াতটা পড়েন, এটা আমার কোনো কিছু না, আপনারা আপনাদের বিবেকে করানারা ভাবেন যে আমাদের এই সমাজ বিকৃত হয়েছে, আমাদের এইরকম জোকান্নানার মতন হুজুররা চাপায় চাপায় নিয়া ইফতারের টাইম রাত্রের কথা কইছে, এটা টাইম না নিয়ে সন্ধ্যায় বানাবেন। ঠিক আছে, এই তো আপনাদের দলিল, আর কি হইতে পারে? সালামুন আলাইকুম। আমি ভাই কোরআন বুঝি না, কোরআনের